পুলিশ নয় মামলা করছেন ভুক্তভোগীরাই, যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে ডিএমপি সদর দপ্তরে এমনটাই জানান তিনি। তবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান তিনি। এই সময় তদন্ত না করে কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণপিটুনিতে নিহত বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি আইন নিজের হাতে তুলে না দিয়ে দোষীদের পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান। এভাবেই পেটানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে। ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে গেল রাতে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটে প্রায় একই রকম ঘটনা। ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। এখনো অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখে। জনবান্ধব পুলিশ যেন বাস্তবে পরিণত হয়, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি যাতে না হয় এবং এগুলো বন্ধ করা যায় সে বিষয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।